আসসালামু আলাইকুম। খবর করছি বাংলাদেশ ঢাকা কলামপুর থেকে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল। এখন গরমের প্রচন্ড চাপ, তাপমাত্রা, হালকা আবহাওয়া পরিবর্তনের কারণে হালকা হালকা পাতলা পায়খানা, জ্বর, ঠান্ডা লাগতে পারে। কেউ মন ঘাবড়াবেন না। সরাসরি হাত নিয়ে নাকের ডোকায় কখনো শুকবেন না। খানা খাদ্যের পরিমাণ আগের চেয়ে তুলনামূলক সামান্য একটু কমিয়ে নেন। যদি দেখেন আপনি 3 থেকে 4 বার পাতলা পায়খানা হয়েছে, হালকা জ্বর ঠান্ডা লেগে গেছে, ততক্ষণই পর্যন্ত উট স্যালাইন প্রচুর পরিমাণ খান। উট স্যালাইন পান করিলে আমাদের শরীরে কিছুটা শূন্যস্থান পূরণ হয়ে যায়। বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে ধান কাটা শুরু হয়ে গেছে। কিছু কিছু ধান থোর বের হয়েছে, হওয়ার আশঙ্কা রয়েছে। ইনশাআল্লাহ আম, কাঁঠাল প্রচুর গরম বা হিটে তাড়াতাড়ি পাকা শুরু করেছে। এই জন্য গরমের প্রচন্ড চাপে ছোট ছোট বাচ্চা মেয়েদের পাতলা পায়খানা জ্বর হতে পারে, যার কারণে ঘরে সাথে সাথে প্রচন্ড পরিমাণ উট স্যালাইন খাওয়াইতে থাকেন। যদি দেখেন যে পরিস্থিতি একটু খারাপ মনে হয় আপনার কাছে, তাহলে তৎক্ষণিক নিকটে স্থান কোনো ডাক্তারের সাথে পরামর্শ করুন। বাহিরের খাবার দাবার থেকে একটু বিরতি দিন। নিজের সবসময় ঘরে রান্না বান্না করে খাওয়ার জন্য চেষ্টা করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে চেষ্টা করুন। প্রচন্ড পরিমাণ পানি পান করুন। খানা খাদ্য যে কোনো জিনিস ডেকে রাখার চেষ্টা করুন। ডেকে না রাখলে এর কারণে মাছি এসে বসতে পারে। মাছি বসলে অনেকগুলো মাছি যখন একটা খাবার উপরে বসে, তখন পেট খারাপ হতে পারে, পেটে যে কোনো প্রবলেম হতে পারে। হালকা হালকা চুলকানি দিয়ে লাল ঘামাচি হতে পারে। এর জন্য মন খারাপ করবে না। এগুলো গরম আবহাওয়া পরিবর্তনের কারণ হতে পারে। যে কোনো মুহূর্তে এগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ভরসা থাকবে। যে কোনো খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া দাওয়া করতে চেষ্টা করুন। কোনো কাজকে অবহেলা করবেন না। ক্লিন থাকবেন সবসময়। ঘরের আশপাশ চারিদিক ঝাড়ু দিয়ে গুছগাছ করে পরিষ্কার করে রাখবেন, যেন কিছুতেই মশা মাছি প্রবেশ করতে না পারে। পানি ফুটিয়ে ঠান্ডা করে ফিল্টার করে খাওয়ার চেষ্টা করুন। সরাসরি সাদা ডাইরেক্ট পানি খাবেন না। যে কোনো সময় প্রবলেম হতে পারে, পেটে বুদবুদ করতে পারে, ডাক দিতে পারে, পাতলা পায়খানা হতে পারে। এই জন্য পানি আমাদের খুবই শরীরের একটা প্রয়োজনীয় জিনিস। আপনি ঘর থেকে যেখানে বের হয়ে যাবেন, ছোট্ট একটা বোতলে করে পানি নিয়ে রেখে দেন। যে কোনো মুহূর্তে নিজের পানি নিজে পান করুন। বাইরের পানিটা খাওয়া থেকে একটু বিরতি থাকুন। আপনার শারীরিক যে কোনো প্রবলেম দেখা যায় না কেন, কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া, কোনো প্রেসক্রিপশন ছাড়া, কোনো ফার্মেসি থেকে অনুমান করে কোনো ওষুধ খাবেন না। একটু কেয়ারফুল থাকবেন। মনে রাখবেন, কিছু কিছু ফার্মেসিরা বসেই থাকে শুধু তারা মেডিসিন বিক্রি করার জন্য। তারা হয়তো সামান্য কিছু ওষুধে কি কাজ করবে সেটা জানে, কিন্তু ডাক্তার যেটা জানবে সেটা পারফেক্ট। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ আপনারা খাবেন না। যে কোনো জিনিস, যে কোনো রুটি, কেক, যে কোনো আবিজাবি বাইরের খাবার দাবার যখন আপনি কিনে খাবেন, ফাস্টফুড, তখন দেখবেন প্রথমে এগুলো ডেট আছে কিনা, না ডেট এক্সপায়ার্ড, ভালোভাবে দেখে যাচাই বাছাই করে খান। সব সময় আপনি নিজেকে কেয়ার করুন। নিজেকে কেয়ার করতে পারলে অনেক কিছু করতে পারেন। যে নিজেকে কেয়ার করতে পারে সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কোনো ডাক্তার নয়, আমি কোনো সাংবাদিক নয়, তাই আমার নিজের উদ্বৃত্ত থেকে আমি কিছু নিউজ আপনাদেরকে শোনালাম। যতটুকু জানি ততটুকু, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল এই কামনা। আজকের নিউজটি এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।